বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন মন। বাজলো 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 তো। আমরা কুমারঘাট দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, আমাদের বাজেট এবছরে প্রায় ধরে নেয়ার অ্যাবাউট 33 লক্ষ টাকা। আর আমাদের পুজো তো প্রত্যেক বছরে নেই, আমাদের পুজো মণ্ডপ এবং মূর্তির কারিগর সবাই ওনারা নবদ্বীপ থেকে আসেন। আমাদের নবদ্বীপের মণ্ডপ শিল্পী, তারপর ইলেকট্রিক্যাল সমস্ত কিছু নবদ্বীপের, মূর্তি নবদ্বীপের। তাছাড়া আমাদের এবারের 44তম বর্ষে পা দিয়েছি আমরা। আমাদের থিম এবার রয়েছে আপনার এই কারু শিল্পে ময়ূর হংসরাজ থিমের পুজো থিম রয়েছে। এখানে প্রায় 40-45 জন কন্টিনিউ কাজ করে যাচ্ছেন। বিগত 2.5-3 মাস যাবত আমাদের কাজ চলছে। আমাদের সদস্য চাঁদাই আর খানিকটা যারা নিজে থেকে আমাদের কালেকশন দিয়ে থাকেন, চাঁদা প্রদান করে থাকেন আমাদের পূজা পরিদর্শন করার জন্য। এই ঊনকোটি ধলাই একটা বিভিন্ন জেলার লোক তাকিয়ে থাকেন আমাদের পুজো মণ্ডপ দর্শন করার জন্য। তো সমস্ত কিছু লক্ষ্য রেখে আমাদের বাজেট নির্ধারিত হয়েছে। আমরা বিগত 6 মাস আগে থেকে আমাদের বাজেট নির্ধারিত হয়, সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়, সমস্ত ডিল ফাইনাল হয়ে থাকে। তো তারপর কিছুদিন একটা প্রতিকূলতার মধ্যে আমরা রয়েছি, কারণ কিছুদিন পূর্বে একটা প্রাকৃতিক দুর্যোগ, দ্যাট মিনস আমাদের যে বন্যা পরিস্থিতির কারণে এই ত্রিপুরা রাজ্যে একটা ক্ষয়ক্ষতির পরিস্থিতির শিকার হয়েছেন অনেকেই। তো সেই উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন পূর্বে একটি বার্তা দিয়েছেন প্রত্যেক ক্লাবের উদ্দেশ্যে, যাতে বাজেটটা কিছু খানিকটা কমিয়ে নিয়ে আসার জন্য, সেই বিষয়ে লক্ষ্য রেখে। তো আমরা সেই বিষয়ে লক্ষ্য রাখছি, যাতে সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে মান্যতা দিয়ে, ওনার বার্তাকে মান্যতা দিয়ে আমরা লক্ষ্য রেখে বাজেট তো অনেক আগে আমাদের নির্ধারিত হয়ে যায়, জিনিসপত্র কেনাকাটা হয়ে যায়, তারপরও আমরা সেদিক দিয়ে লক্ষ্য রাখছি। বিশেষ করে আমরা সেটাও লক্ষ্য রাখছি যাতে দর্শনার্থীরা যাতে আমাদের পুজো মণ্ডপ পরিদর্শনে কোনো রকম ত্রুটি না হয়। আমাদের সমস্ত মেম্বাররা, ক্লাবের প্রায় 5 থেকে 600-700 শতাধিক মেম্বার রয়েছেন। ওনাদের যে মেম্বারশিপ পুজোর সময়, তো ওনারা প্রত্যেকে নিজ থেকে এবার বলেছেন, যেহেতু আমাদের বিভিন্ন রেস্ট্রিকশন করা হয়েছে যে বন্যা পরিস্থিতির কারণে, মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তাকে মান্যতা দিয়ে নিজের থেকেই ওনাদের মেম্বারশিপ চাঁদা বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ আমরা চাইছি যে কোনো ধরনের যাতে ত্রুটি না হয় দর্শনার্থীদের আমাদের পুজো মণ্ডপ দর্শন। ভোরের পাখি